কয়লাকাণ্ডের শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই আদালতে। আজ চার্জ গঠন প্রক্রিয়াও রয়েছে এমনটাই জানা যাচ্ছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই প্রক্রিয়ার আগে আমরা দেখেছিলাম যে গত 18ই নভেম্বরের সেই শুনানি ছিল এবং সেখানেই যে নির্দেশ ছিল যে আজ সমস্ত যে অভিযুক্তদের সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়লাকাণ্ডের শুনানি শুরু আদালতে। সব অভিযুক্তদের আজ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বিচারকের পক্ষ থেকে। পক্সো মামলায় গ্রেপ্তার বিকাশ মিশ্রের অনুপস্থিতিতে চার্জ গঠনে সমস্যা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। বিকাশ মিশ্রের ভার্চুয়ালি হাজিরার জন্য প্রেসিডেন্সি জেলে ইমেল সিবিআই আদালতের সব অভিযুক্তের উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছিল বিচারকের পক্ষ থেকে। কয়লাকাণ্ডের শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই আদালতে এবং সেখানে বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে চার্জ গঠনে সমস্যা হচ্ছে। সব অভিযুক্তের উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছিল বিচারকের পক্ষ থেকে। কয়লাকাণ্ডে শুরু হয়েছে ইতিমধ্যেই শুনানি, সব অভিযুক্তের উপস্থিতির নির্দেশ। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, এখনো পর্যন্ত এই শুনানি সম্পর্কে কি জানা যাচ্ছে? তোমাকে বলি যে শুনানি যদিও শুরু হয়ে গেছিল, শুনানি চলছিল, কিন্তু তোমাকে জানো যে এই পক্সো আইনে যে বিকাশ মিশ্র গ্রেপ্তার হয়েছে কালকে কালীঘাট থানার কাছে এবং তারপরে তাকে আদালতে নেওয়া যাওয়া হয়েছে এবং সে এখন আজকে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত সেই আদালতে হাজির নেই, তাকে সে অনুপস্থিত এবং সেই অনুপস্থিতিতে থাকার জন্যই যেহেতু তুমি জানো যেহেতু একটা কেসের চার্জ গঠন হয়, সেই চার্জ গঠন হলে যারা অভিযুক্ত তাদের প্রত্যেককেই সশরীরে উপস্থিত থাকতে হয়। কিন্তু সকলে উপস্থিত থাকলেও তোমাকে বলে রাখি যে বিকাশ মিশ্র দাদা বিনয় মিশ্র সে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তোমাকে জানিয়ে রাখি যে একজন মারা গেছেন এবং যথারীতি 48 জনের থাকার কথা এবং সেই তোমাকে বলি যে তার মধ্যে এই বিকাশ মিশ্রর এই যে পক্সো আইনে যে অ্যারেস্ট এবং সে অনুপস্থিত না থাকার ফলে একটা আইনি জটিলতা তৈরি হয় এবং আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্সি জেলে কথা হয়েছে যে তাকে ভার্চুয়ালি হাজিরা করার জন্য। এখন অপেক্ষা কতক্ষণে প্রেসিডেন্সি জেল থেকে উত্তর আসে এবং ভার্চুয়াল শুনানি হয়, তারপরেই জানা যাবে যে আজকে ফাইনাল চার্জ গঠন হচ্ছে কিনা এই কয়লা পাচার কাণ্ডে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।